ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আল্লাহ তাআলা বলেন আমি পাঁচটা কসম খেয়ে বলি, আমি ফজরের কসম খেয়ে বলি। এক নম্বরে ফজরের কসম খেয়ে বলি। ফজরের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি। বলেন দিনের মধ্যে, দিনের রাতের মধ্যে ফজরের দাম কি? সবচেয়ে বেশি। এই জন্য ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা ইমানদারির সাথে বলুন তো দেখি, যদি কেউ ঘোষণা দেয় একদিন 1 মাস 30 দিন ফজরের নামাজের সুন্নত পড়লে তোমাকে গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, তুমি কয়দিন পড়বা বন্ধু? হ্যাঁ, কয় বছর লাগায় পড়বেন? 1 মাস পড়লে গুলশানে একটা বাড়ি, কয় বছর পড়বেন আপনি? হ্যাঁ, জীবনে কবে ছাড়বেন? এবার বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি কয় বছরে? 6 বছরে? আচ্ছা না 7 বছরে? হ্যাঁ, আমরা এই তোমার বয়স কত? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আমার মামুন ভাই ছেলেটা, এই মামুন ভাই ছেলে, আল্লাহ তাআলা কারি রব্বানি আলেম বানান, আল্লাহ জামানার কাসেম নাম তুমি বানায় দেন। 6 বছর 7 বছর বয়সে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকে ফজর নামাজ পড়া শুরু। আলহামদুলিল্লাহ বলেন, বাস্তব না বাস্তব? আমাদের মাদ্রাসা নুরানি জোয়ারছড়া মাদ্রাসা নুরানির ছাত্ররা ফজরের পর ফজর নামাজ পড়ে না পড়ে না? 7 বছরের বাচ্চা জোরে বলে না? 8 বছরের বাচ্চা পড়ে না পড়ে না? তাহলে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা ফজর নামাজ শুরু করছি জীবনে কবে থেকে? 7 বছর বয়স থেকে। এখন ইনি আমাদের এতাআতি বন্ধু, ইনিও মাস্টার্স পাস, ইনি এতাআতি দোস্ত, অনার্স পাস, ইনি ডাক্তার সাহেব, ইনি ইঞ্জিনিয়ার সাহেব, ইনি প্রফেসর সাহেব। ইনাকে আপনি জিজ্ঞেস করেন ইমানদারের সাথে, ভাইয়া ফজর নামাজ কবে থেকে শুরু করছেন? বলবে অনার্স 2nd ইয়ার থেকে, অথবা মাস্টার্স 1st ইয়ার থেকে, অথবা ও ইন্টারমিডিয়েটের পর থেকে। বলবে কি বলবে না? বলেন না। এবার আপনি বলুন তো দেখি, যেই লোকটা 6 বছর থেকে ফজর ছাড়ে নাই আর যে ইন্টারমিডিয়েটের পর থেকে ফজর ছাড়ে নাই, এই দুজনের দাম সমান? হ্যাঁ, এই দুজনের দাম জীবনে কখনো সমান? আচ্ছা এই দুজনের মধ্যে বেশ কম কত দূর? হ্যাঁ, আপনি বলেন কত দূর? আকাশ পাতাল। বলেন না কত দূর? শুধু এক সেজদা দিয়ে হলো আকাশ পাতাল। আরে সুবহানাল্লাহ বলে না। আমি এই জন্য এটা কাউন্ট করছি, এই জন্য কত দূর পার্থক্য? আকাশ পাতাল। কয় সেজদা দিয়ে আকাশ পাতাল? এবার 2 সেজদা, এবার 1 দিনের ফজর, এবার 10 দিনের ফজর, এবার 1 মাসের ফজর, এবার 1 বছরের ফজর। কি ভাই, 6 থেকে 7 বছর বয়স থেকে আমার আব্বা, আল্লাহ তাকে তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আমরা নুরানি পড়ছি বাড়িতে বসে, বাড়ি থেকে পড়ছি। আব্বা ফজরের পরে আজান দিলে ডাকাডাকি শুরু, এই চলো মসজিদে, এই মসজিদে উঠো, এই মসজিদে যাও। যাক গেল, যাইতে 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 আল্লাহ দাওরা পড়াইছে, যাইতে যাইতে আল্লাহ চাকরি মুদারিসি করতে করতে আল্লাহ বক্তা বানাইছে। এই বক্তৃতার জগতে ওয়াজ কইরা রাত 3টা বাজে ঘরে গেছি। আব্বার ঘরের পাশের রুমে শুইছি। আব্বা ফজরের আজান দিছে, উঠে কয় এই শোন, আমি কিন্তু মসজিদে যাই, মসজিদে আয় না, কিন্তু বুড়াকালে ফিডা খাচ্ছে। বুড়াকালে কি খাচ্ছে? ফিডা ঠিক। ফোলা ওয়াজ করে বাপের ফিডা ঠিক।
কি ভাই আমাদের ফজর ছুটছে কবে? আরে আলহামদুলিল্লাহ ছুটে নাই, আমাদের ফজর ছুটছে কবে বলেন? তা আপনি কার সাথে টাক্কা দিচ্ছেন? আপনি কার সাথে টাক্কা লাগাচ্ছেন? এই জন্য নিয়ত করেন আজকে থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তবুও আমার মনে হয় ঢাকাই পৃথিবীতে এক শহর, ঢাকাই পৃথিবীতে এক শহর যেই শহরের ফজরের নামাজের মসজিদে মুসল্লি সারা দুনিয়ার মসজিদের মোকাবেলা বেশি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি গোটা মধ্যপ্রাচ্যে সফর করেন, গোটা ইউরোপ আমেরিকা সফর করেন, গোটা মিডল ইস্ট সফর করেন, আপনি মসজিদ পাবেন ফজর নামাজে শূন্য। লেকিন আমাদের ঢাকার মসজিদগুলো ফজর নামাজে 2, 4, 5 জামাত সফ হয়ে যায়, হয় না? হয় না বলেন? লেকিন আপনি কি মনে করেন এটা মোট জনসংখ্যার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, এবার কালকের জুমায় ফজরে কতজন, জুমায় কতজন? হ্যাঁ, এমনি জুমায় কই থেকে আইলো এই মানুষ? আসমান থেকে নতুন করে নামছে নাকি এরা ফজরে ছিল? ফজরে এলাকায় ছিল না নতুন করে আসছে? ফজরে এলাকায় ছিল তো না, ওরা মসজিদে আসে নাই কেন? এবার রাসূল কি বলেন শুনেন, আল্লাহ নবী কি বলেন শুনেন। আল্লাহ নবী বলেন এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আর মুমিনের জন্য বড় সহজ। এবার আল্লামা ইবনুল কাইয়্যিম তার একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া। এই কিতাবটা আমি ফেরি করি, এই কিতাবটা আমি পড়াশোনা করি প্রতিদিন। এই কিতাবটা 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার প্রতিদিনের সিলেবাসে এই কিতাব। এটা আমার গাড়িতে রাখা, এটা আমার ঘরে রাখা, যখনই সুযোগ পাই তখনই খুলি, যখনই সুযোগ পাই তখনই খুলি। এটা আমার ওড়না, এটা আমার বিছানা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া এর মধ্যে লিখছেন, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া এর মধ্যে লিখছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য ফজর দিয়েছেন। কি দিয়েছেন বলেন? পরীক্ষা নেওয়ার জন্য কি দিয়েছেন? ফজর দিয়েছেন। লেকিন ফজর পরীক্ষাটা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সবাই পারে। কি বলছি? এত কঠিন হয় না, কেউ পারে না, আর এত সহজ হয় না, সবাই পারে। এজন্য তিনি বলেন যে ফজর নামাজ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আর এত সহজ হয় না যে সবাই পারে। এজন্য ফজর নামাজ পরীক্ষা, এত কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সবাই পারে। কি ভাই? এজন্য আলহামদুলিল্লাহ এত কঠিন নয় যে আমরাও পারি না, আমরা ফজর পড়ি। কি ভাই? আমরা ফজর পড়ি না? পড়ি না? আর যারা পড়ে না এত সহজ নয়, সবাই পারে। এজন্য ফজরের নামাজ কোনো মুমিন ছাড়তেই পারে না, কোনো মুনাফিক পড়তেই পারে না। আল্লাহ আর দাওয়াত দিত না, তবু কৌশলে তো সে আমাদেরকে কিছু একটা বলে গেছে। বলেন কোন মুমিন আর কোন মুনাফিক? আবার বলেন কোন মুনাফিক, কোন মুমিন? এই শহরে হাজারো জুমা পড়নেওয়ালা আছে যারা ফজর পড়ে না, আছে না নাই? প্রশ্ন হুজুর জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? প্রশ্ন, একজন একটু প্রশ্ন করেন তো ভাই, আপনি বলেন জুমার দাম বেশি না ফরজের দাম বেশি? আমি কি উত্তর শুনতে চাইছি না আপনার কাছে? প্রশ্ন না তো শুনতে চাই, আবার উত্তর প্রশ্ন করেন, আবার বলেন জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? বলেন। যদি বাইতুল্লাহ শরীফ হয়, যদি মক্কা শরীফ হয়, বাইতুল্লাহ শরীফ হয়, জুমার নামাজ হয়, সুবহানাল্লাহ বলেন, 1 কোটি মুসলমানের জামাত হয়, এই নামাজটার দাম কেমন হবে? একজন নামাজ পড়লে, 2 জন নামাজ পড়লে একসাথে 4 জনের সওয়াব, 4 জন নামাজ পড়লে 8 জনের সওয়াব, 8 জন নামাজ পড়লে 100 জনের সওয়াব। এবার যদি 1 কোটি মানুষ একসাথে হয়, নাম্বার 1। 2 নাম্বার বাইতুল্লাহতে নামাজ, 1 ওয়াক্তের দাম 1 লক্ষ ওয়াক্ত, 1 রাকাতের দাম 1 লক্ষ রাকাত, 1 সেজদার দাম 1 লক্ষ সেজদা। যদি বাইতুল্লাহ শরীফ হয়, জুমার নামাজের জামাত হয়, শাইখ সুদাইসি ইমাম হয়, আর একজন মুসল্লি হয়, ওই মুসল্লি যদি একটানা 40 বছর জুমা পড়ে, যেই পরিমাণ নেকি হবে না, একদিন ফজর নামাজের 2 রাকাতের দাম তার চেয়ে বেশি। আমি বুঝাইতে পারছি? আমার অঙ্ক সীমিত,
আমি বলেছি আমার আকল মতে, লেকিন আসলে আল্লাহর কাছে আরো বেশি দাম। এবার বলুন তো দেখি ফজর নামাজের দাম কত? কয় বছরের জুমার সমান? 400 বছর? কারো পক্ষে সম্ভব? আচ্ছা 40 বছরে বলেন, 40 বছরের জুমা থেকে কোন জায়গার জুমা? বাইতুল্লাহর জুমা থেকে কি? এবার বুঝে থাকলে বলুন, ফজরের নামাজ বাইতুল্লাহর জুমা, বাইতুল্লাহতে 40 বছর একটানা জুমা পড়াচ্ছে, ফজরের নামাজের দাম বেশি। তাহলে আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। জোয়ানরা 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 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুরব্বীরা তুললেন না তো, মুরব্বীরা তো জানে, আর মুরব্বীদেরকে হাত তোলানো আবার কিছুটা বেয়াদ হবে। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। মজার বিষয় হলো ফজর পড়লে রব বলেন, কি বলেন জানেন? এই শুনো, তুমি যদি ফজর পড়ো, যাও কথা দিলাম, তুমি আমার, আমি তোমার। কি বলছে বলেন? হুজুর কই বলছে এটা? বুখারী ও মুসলিম। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের শেষ দিনও ফজর নামাজ পড়ার তৌফিক দান করুন। ইদানিং আমাদের দেশে একটা প্রবণতা হয়েছে, উমরা করার প্রবণতা হয়েছে না? হয়েছে না? মাশাআল্লাহ ভালো, এই প্রবণতা ভালো। উমরা করার প্রবণতা ভালো না খারাপ? ভালো। লেকিন উমরা করতে গিয়ে উনি আসর নামাজ পড়ে না, বুঝে না। উমরা করতে গিয়ে উনি জোহর নামাজ পড়ে না। উনি এখান থেকে এয়ারপোর্টে যেতে যেতে জোহর নামাজ শেষ, বিমানে উঠতে উঠতে আসর নামাজ শেষ, নামতে নামতে মাগরিব এশা শেষ। আছে না নাই? এবার এয়ারপোর্ট থেকে নাইমা ওই মাল আজান দিয়ে দিছে কিন্তু 4টা বাজে, এখন কিন্তু জামাত হবে, কিন্তু লাগেজ কালেকশন করতে করতে আসর আর মাগরিব দুটোটা শেষ। আছে না নাই? এবার বলুন তো দেখি, তার এক উমরার দাম কত, এক ফজরের দাম কত? হ্যাঁ, যদি 70,000 উমরা করে, 70,000 একদিনের একটা ফজরের নামাজের দাম হবে না। আমি কি উমরা করতে নিষেধ করছি? নাকি উমরার সাথে সাথে নামাজও পড়বো? জোরে বলেন। তাহলে নামাজ জরুরি না উমরা জরুরি? তাহলে নামাজের জন্য উমরা ছুটবে না উমরার জন্য নামাজ ছুটবে? কি হয়? জিদ্দা থেকে মক্কা যাওয়ার পথে আসরের নামাজ উনি পড়েন না, মাগরিবের নামাজ উনি নামেন না। কি উনি উমরা করতে যাচ্ছেন, তোমার এই উমরা আল্লাহ লাগবে না। আল্লাহ কয় তোর এই উমরা আমার লাগবে না। আল্লাহ আমি কি মনে কষ্ট দিয়ে ফেলছি? মনে কষ্ট দিয়ে ফেলছি, এই জন্য উমরাও করবো, ফজর নামাজও পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে, সেজন্য রাসূল বলেন সেজন্য আমার সাথে হজ করলো। তাহলে উমরার দাম আছে না নাই? কিন্তু উমরার দামের থেকে ফজরের নামাজ দাম কত গুণ বেশি। আমাদের যাত্রাবাড়ির শায়েখ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুম হুজুর একবার হুজুরের রুমে, আমি আর হুজুর, আল্লাহ আমারে বারবার উমরাত নেয়, প্রতি বছর বারবার। তো হুজুর আমারে কয়, তুমি তো প্রত্যেক বছর বারবার উমরা করো, আচ্ছা তুমি আমারে কওসাই, তুমি আমাকে বলো তো যাওয়া আসার পথে নামাজ ছুটে? আমিও দৃঢ়তার সাথে বলছি হুজুর আলহামদুলিল্লাহ আমার নামাজ ছুটে না। আমি দৃঢ়তার সাথে বলছি হুজুর আলহামদুলিল্লাহ আমার নামাজ ছুটে না। হুজুর আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। কিন্তু যদি নামাজ ছুটে যায় তোমার উমরার কারণে, এই উমরা দিয়ে ওই নামাজের কাফারা হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা, এখান থেকে নিউ মার্কেট গেছেন বিবি নিয়া, বাচ্চা নিয়া, আর প্রতিমধ্যে আপনার আসরের নামাজ মাগরিবের নামাজ ছুটে গেছে, এরকম বাজার আপনাদের শহরে আছে না নাই? কি ভাই, আছে না নাই? তাহলে নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন জামাতের সাথে পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। হুজুর আমি কি করব? আমি তো আল ফজর তেলাওয়াত করেছি, এখন আল ফজরের মধ্যে আমি রয়ে গেছি। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে
এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে। এই তিনটা সূরা যদি কোনো মুসলমান মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, আর ফজরের পরে 3 বার 3 বার 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? কি 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 কি? সূরা ইখলাস, ফালাক, নাস। ফজরের পরে কয়বার? 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে যদি সুযোগ থাকে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন তুমি পড়বা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার পুরস্কার কি দিবে? দুটো হাদিস। রাসূল বলেন, 1 নাম্বার হাদিস, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ফজরের দাম বুঝে আসছে তো? ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা আজকের দিনে পাঠান। 70,000 ফেরেশতা ইমাম সাহেবের মুখের কাছে কান নেয়, কান নিয়া ইমাম সাহেবের মুখের কাছে কান নিয়া ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুরআনাল ফজরে কানা মাশহুদা, ওয়াকুরআনাল ফজরে কানা মাশহুদা। সকালবেলা যখন কোরআনে কারীম পড়ে ইমাম, তখন এখানে ফেরেশতারা হাজির হয়। সুবহানাল্লাহ। পড়বো তো ফজরের নামাজ। আমার এই লম্বা আলোচনার দ্বারা যদি একজন মুসলমানও সিদ্ধান্ত নিতে পারেন আজকে থেকে নামাজ ছাড়বো না, তা আমার এই আওয়াজ সার্থক। আমার আওয়াজ কি সার্থক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।